গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আমিও ভালো আছি। তাই তোমাদের সাথে চলে এলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো দেখো সকালবেলা চাটা খেয়ে দিয়ে সবাই মিলে লেগে পড়ছি সবজি জোগাড় করতে। এই দেখো করলা গাছ, কত বড় করলা গাছ! এটা কিন্তু একটাই গাছ। হ্যাঁ, একদম একটা গাছে এতগুলো উচ্ছে প্রায় 1 কেজি হবে নাকি মামি? তাহলে এটা মোটামুটি মার্কেটে দাম আছে তোমার 80 টাকা দাম আছে। তাহলে দামটা বড় কথা নয়, এই যে আমাদের টাটকা সবজিটা বেশি না, এটাই সব থেকে বড় কথা। কদিন পরই বেগুন হবে। তারপর দেখো স্নান টান করে এলাম। স্নানটা করে এসে বাচ্চাগুলোর খিদে পেয়েছিল, আগে ওদেরকে খেতে দেওয়া হলো। তারপর সবাই মিলে আমরা মুড়ি খেয়ে নেবো আর কি, টিফিন করে নেব। তো অনেক বেলা হয়েছে, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম। তো দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা সবাই সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওইটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর আমরা 3 জন মিলে সবজিগুলো কাটছি। আর এদিকে আমার ননদ ভাত নামিয়ে দিয়েছে। তো করলা ভাজি হবে, শাকটা কি রান্না হবে এখন জানি না, তো পরে দেখাচ্ছি তোমাদের সাথে। আর চিকেন আছে, চিকেন হবে। তো সবাই মিলে ওই সেই জন্য লেগে নুড়ে করে নিচ্ছে আর কি। তো
আর এই ধানগুলো জানো তো গরম জল দিয়ে তারপর ওই খড় দিয়ে আর দিয়ে জাগ দিয়ে তারপর অঙ্কুর বার করে তারপর মাঠে ছড়ানো হবে। এগুলো হচ্ছে বীজ ধান। তো আমার ঠাকুর জামাই দেখছিল আর কি যে এগুলো অঙ্কুর বার হয়েছে কিনা। তো আমিও দেখতে গেলাম। আমাদের এই পাশে তো এরকম করে চাষ হয় না। এই দেখো অঙ্কুর বের হয়েছে, দেখছো। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, সবাই ভাত খাচ্ছে। ভাত হলো, রান্না হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। আমার ননদি খেতে দিয়েছে। তো এরা এটা হচ্ছে আমার ঠাকুর জামা, এটা হচ্ছে ছোট মেয়ে ননদের। আর বড় মেয়ে তো দেখলে তোমরা, ওইখানে আমরা সবজি কাটছিলাম, ওইটা বড় মেয়ে। আর আমি দেখো রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে আছি, মানে রান্নাঘরের দায়িত্বটা এখনকার মতন আমার। আর এদিকে দেখো আমার ননদ আর চা পরিবেশন করে দিচ্ছে সবাই মিলে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখন। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দাও। আর দেখো খাওয়া দাওয়ার পর আবার দেখো এই যে খেতে বসে তখন বাঁধাকপি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা রান্না করছি রাতের জন্য। কেননা রাতে ঠাকুর বিসর্জন আছে, তখন কে রান্না করবে কে না, সেই জন্য। তো ভিডিওটা আর বড় করছি না। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।